ইসলামপুর মহল্লায় হালিমা নামের এক অসহায় মা বাস করত। হালিমার দুটি মেয়ে সন্তান ছিল। বড় মেয়ের নাম ছিল জান্নাতুল আর ছোট মেয়ের নাম ছিল রওজাতুল। কিন্তু হালিমা তৃতীয়বারের মতো সন্তান সম্ভবা ছিল। এ নিয়ে সবসময় তার স্বামী কালু আর তার শাশুড়ি তাকে কটু কথা শোনাতো, কারণ তারা চাইতো তাদের ঘরে ছেলে সন্তান আসুক। দেখো বাবা, ভাত খেতে বসেছি, অথচ তোর বউ ঠিক মতো আমার দেখাশোনাই করছে না। অন্য কোনো বৌমা হলে এতক্ষণে বারবার এসে জিজ্ঞেস করতো আমার কিছু লাগবে কিনা। তোর বউ গর্ভবতী হয়েছে দেখে সারাদিন শুয়ে বসে থাকে। শাশুড়ি কি খাচ্ছে, স্বামী কি খাচ্ছে, তার কোনো হুঁশই নেই। এই হালিমা, এদিকে আয়। দেখতে পাচ্ছিস না আমি আর মা খেতে বসেছি? আমাদের কখন কি লাগবে না লাগবে সেটা কে দেবে শুনি? তাড়াতাড়ি এদিকে আয়। বলুন মা, আপনার কি লাগবে? এমনভাবে বলছো তুমি, যেটা আমার লাগবে সেটা তুমি আমাকে এক্ষুনি দিতে পারবে? কত বছর থেকে বলেছি তোমাকে আমার একটা নাতি চাই, কই দিতে পেরেছো কি? জন্ম দিয়েছো তো দুটো মেয়ে, তৃতীয় নম্বরটাও যে কি হয় তা আল্লাহই ভালো জানে। এখন যাও গিয়ে তরকারি নিয়ে এসো। এরপর হালিমা তরকারি নিয়ে এসে তার শাশুড়িকে দেয়। আমাকেও একটু তরকারি দে। তরকারি তো শেষ হয়ে গেছে, যতটুকু অবশিষ্ট ছিল সবটুকুই তো মাকে দিয়ে দিলাম। কদিন থেকে তো আপনি বাজার করছেন না, যেভাবেই পারছি সংসারটা ম্যানেজ করে চালাচ্ছি। আজ যদি আমার একটা ছেলে থাকতো তাহলে এতদিনে বড় হয়ে আমাকে রোজগার করে খাওয়াতো। এবার যদি তোর ছেলে না হয় রে, তাহলে তোকে আর এই বাড়িতে আমি রাখবো না, আমার বাড়ি থেকে তোকে বের করে দেব। এভাবে কেন বলছেন আপনি? আমার ছেলে হবে না মেয়ে হবে সেটা তো মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। তিনি খুশি হয়ে যা দেবেন তাতেই তো আমাদের সন্তুষ্ট থাকতে হবে। এবারও যদি আমার মেয়ে হয় তাহলে সেখানে আমার দোষটা কোথায় বলুন তো? মুখে মুখে তর্ক না করে চুপ করে থাক, আমাকে শান্তি করে ভাতটুকু একটু খেতে দে। এভাবেই স্বামী আর শাশুড়ির অত্যাচারে হালিমার দিন কাটত। দেখতে দেখতে হালিমা আবারও একটি মেয়ে বাচ্চার জন্ম দিল। আমি বুঝে গেছি, তুই আর কোনোদিনও আমাকে ছেলের কামাই খাওয়াতে পারবি না। সারা জীবন আমাকেই উপার্জন করে তোকে আর তোর সব মেয়েদের খাওয়াতে হবে। এই ছোট্ট বাচ্চাটাকে দয়া করে এভাবে আর বলবেন না। আল্লাহ তাআলা নিশ্চয়ই ওকে রিজিক ছাড়া পৃথিবীতে পাঠাননি, সেটা তো আপনাকে বুঝতে হবে। এই শোন, সব সময় তোর এসব নীতিবাক্য শুনতে আমার আর ভালো লাগে না। তুই এইসবের কি বুঝবি? কষ্ট করে রোজগার করে তো আমি খাওয়াই। যা, বাচ্চাটাকে এতিমখানায় দিয়ে আয়। আমাকে আপনি ক্ষমা করবেন, আমি কোনোদিনও আপনার অবাধ্য হইনি, কিন্তু আজ হচ্ছি। আমি কিছুতেই আমার বাচ্চাকে এতিমখানায় রেখে আসবো না। আর তাছাড়া মোটেও আপনি আমাদের খাওয়ান না, আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ তাআলাই করে দেন। ও তাই বুঝি? তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যা, আমিও দেখব তোদের রিজিক কোত্থেকে আসে। এখনই বেরিয়ে যা বলছি। এরপর কালু হালিমা আর তার 3 মেয়েকে বাড়ি থেকে বের করে দিল। হালিমা কাঁদতে কাঁদতে তার বাবার পরিত্যক্ত বাড়িতে চলে যায়। তারপর সে সেখানে গিয়ে এক ধনী ব্যক্তির বাড়িতে কাজ নেয়। জান্নাতুল, আমি কাজে যাচ্ছি রে মা, তুই আর রওজাতুল মিলে জিমকে দেখিয়ে রাখিস। আর যখন নামাজ পড়বি তখন জিমকে রওজাতুলের কোলে দিয়ে নামাজ পড়িস মা। আর হ্যাঁ রে মা, রান্নাঘরে দুধ আছে, জিম কান্না করলে ওকে কষ্ট করে একটু খাইয়ে দিস। আমি তাহলে গেলাম রে মা। আচ্ছা ঠিক আছে মা, তুমি সাবধানে যেও। আল্লাহ হাফেজ। হালিমা তার 3 মেয়েকে বাড়িতে রেখে কাজে চলে গেল। আচ্ছা হালিমা, তোমার বড় 2 মেয়ে কোন ক্লাসে পড়ে? আপা, আমার 2 মেয়ে তো লেখাপড়া করে না আপা, ওরা বাড়িতে থেকে নামাজ কালাম পড়ে আর আমার ছোট মেয়েটার দেখাশোনা করে। কি বলছো? তোমার মেয়েরা লেখাপড়া করে না, ওরা শুধু 5 ওয়াক্ত নামাজই পড়ে? এইটা অবশ্য খুব ভালো কথা, কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য তো লেখাপড়াও দরকার আছে। তুমি কি চাও তোমার মেয়েরাও বড় হয়ে তোমার মতো অন্যের বাড়িতে কাজ করুক? নিশ্চয়ই চাও না? তাহলে মেয়েদেরকে পড়াশোনা শেখাও। আজকাল মূর্খ মেয়েদের কোনো ভালো পরিবারের ছেলেও বিয়ে করতে চায় না। আপা, আমারও তো ইচ্ছে করে আমার মেয়েদের লেখাপড়া শেখাই, কিন্তু 3 মেয়ের খাবার দাবার
লেখাপড়ার খরচ এত কিছু তো আমার পক্ষে বহন করা সম্ভব না আপা। চিন্তা করো না, এই বিষয়ে আমি তোমাকে সাহায্য করব ইনশাল্লাহ। আমার একটা বান্ধবী আছে, তার স্বামী বড় একটা স্কুল আছে, আমি তার সাথে কথা বলে তোমার 2 মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে দিব। এর জন্য কোনো টাকা লাগবে না। তবে তোমাকে একটা কথা বলতে চাই, কিছু মনে করো না হালিমা। আমার আরও একটা ধনী বান্ধবী আছে যাদের 8 বছর ধরে কোনো সন্তান নেই। তোমার ছোট মেয়েদেরকে ওদের কাছে রাখতে চাইলে ওরা তোমার মেয়েকে খুব ভালোভাবেই দেখাশোনা করবে। না না আপা, আমি কিছুতেই আমার বাচ্চাকে অন্য কারো কাছে দেব না। কষ্ট হোক দুঃখ হোক, আমি আমার বাচ্চাকে নিজে বড় করে তুলতে চাই। আমি তো মা, আমি কি করে নিজের সন্তানকে অন্যের কাছে তুলে দেব বলুন তো আপা। এসব কথা বলে হালিমা কাঁদতে কাঁদতে তার বাসায় ফিরে আসে আর এসে দেখে জান্নাতুল আর রওজাতুল কান্নাকাটি করছে আর জিম বিছানায় শুয়ে আছে। কি ব্যাপার জান্নাতুল, তোমরা দুবোন কান্না করছো কেন? কি হয়েছে? মা, আমি আর রজতুল নামাজ পড়তে গিয়েছিলাম, এসে দেখি জিমার চোখ খুলছে না। আমার মনে হয় বোন অজ্ঞান হয়ে গেছে মা। জান্নাতুলের মুখে এমন কথা শুনে হালিমা জিমকে কোলে নিয়ে আয়শার কাছে যায় আর সব কথা আয়শাকে খুলে বলে। সব শুনে আয়শা জিমকে হাসপাতালে ভর্তি করায়। আসলে বাচ্চাটার শরীর খুব দুর্বল, ওর ঠিকমতো দেখভাল করা উচিত। এখন সে দ্রুত বড় হচ্ছে, ওর খাবার দাবারও মেনটেন করা উচিত। আপনারা দয়া করে বাচ্চাটার একটু খেয়াল রাখবেন আর নিয়মিত কয়েকদিন হাসপাতালে নিয়ে আসবেন। আমি ওর নিয়মিত চেক আপ করবো। ডাক্তারের এমন কথা শুনে হালিমা বুঝতে পারে সে তার বাচ্চার জন্য ভালো পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। আপা, আপনি আপনার বান্ধবীকে আমার বাচ্চাটা দিয়ে দিন। আপনি আসলে ঠিকই বলেছিলেন, সেখানেও ভালো থাকবে। আর আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সেখানেও রিজিক লিখে রেখেছেন। এরপর আয়েশা হালিমাকে নিয়ে তার বান্ধবীর কাছে যায়। তার বান্ধবী জিমকে পেয়ে তো ভীষণ খুশি হয়। এই নিন হালিমা আপা, এখানে 5 লাখ টাকা আছে, এই টাকাটা আপনার কাজে লাগবে। না না আপা, আমি তো আমার সন্তানকে বিক্রি করছি না। আল্লাহ তাআলার আমানত আপনাকে দিয়ে আমি কিছুতেই তার বিনিময়ে টাকা নিতে পারবো না আপা। এতে যে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। আপনি শুধু আমাকে অনুমতি দিন যেন আমি মাঝে মাঝে আমার বাচ্চাটাকে এসে দেখে যেতে পারি। আপনি সব কি বলছেন আপা? সন্তান তো আপনারই, আপনার যখন ইচ্ছা হবে তখন এসে দেখে যাবেন, এতে আমার কোনো আপত্তি নেই। এরপর হালিমা জিমকে সেখানে রেখে বাড়িতে চলে আসে। এসে দেখে তার শাশুড়ি তার বাড়িতে এসে অপেক্ষা করছে। আমাকে ক্ষমা করে দিও হালিমা, আমি তোমাকে কখনোই সম্মান করিনি, কিন্তু তুমি চলে আসার পর আমি বুঝতে পেরেছি তুমি আমাদের কিভাবে আগলে রেখেছিলে। তুমি জানো, কালো আরেকটা বিয়ে করেছে, তার বউ খুবই খারাপ, সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে। আর কালু এখন ওর বউয়ের কথা ওঠে আর বসে। আর আজ তো তারা আমাকে বাড়ি থেকে তাড়িয়েই দিয়েছে। এই বুড়ো বয়সে আমি এখন কোথায় যাব বলো মা? চিন্তা করবেন না মা, আপনি আজ থেকে আমাদের সাথেই থাকবেন। আপনাকে কোনো কাজ করতে হবে না। আপনি সারা দিন রাত আল্লাহ তাআলার ইবাদত করবেন। রওজাতুল আর জান্নাতুল আপনাকে দেখে রাখবে ইনশাআল্লাহ। এখানে আপনার কোনো কষ্ট হবে না। হালিমার এমন কথা শুনে তার শাশুড়ি অনুতপ্ত হয়ে কান্না করতে থাকে। সন্তানকে ভালো রাখার জন্য মায়েরা কত কষ্ট করে, তাই তোমরা সবসময় তোমাদের মায়ের সব কথা শুনবে, কারণ সারাদিন তারা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেন। তাছাড়া আমরা তো সবাই জানি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। যারা যারা মাকে ভালোবাসো তারা আমাদের ভিডিওতে একটি লাইক করে দাও। আর তোমরা কে কোথা থেকে গল্পটি দেখছো তা কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। গভীর রাতে প্রভুর প্রেমে জাগতা জান্নাতুল, আমার না আজকে ইংলিশ পড়ে মুখস্থ হয়নি রে। আমি কিভাবে এত কঠিন পড়ে মুখস্থ করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। পড়াটা যা কঠিন, মুখস্থ তো হতেই চায় না। বাবারে বাবা, আমার কাছে তো খুব সহজই মনে হয়েছে রে। আর আমি তো পড়া মুখস্থও করে এসেছি। তবে তুই কোনো চিন্তা করিস না মিলি, ইংলিশ ক্লাস শুরু হওয়ার আগে আমি তোকে বুঝিয়ে দেব। দেখবি তোরও মুখস্থ হয়ে যাবে। যাক বাবা, তাহলে তো ভালোই হবে। জাযাকাল্লাহু খায়রান। আমার কি মনে হয় জানিস জান্নাতুল, সাইমো আজকে পড়ে মুখস্থ করে আসতে পারবে না। ম্যাডাম যা কঠিন একটা প্যারাগ্রাফ দিয়েছে না, অত বড় একটা প্যারাগ্রাফ কি আর একদিনই মুখস্থ করে যায় বল? আমার মতো সাইমো তো ইংরেজিতে অনেক কাঁচা। এত চিন্তা করছিস কেন রে মিলি? ইংরেজি ম্যাডাম তো খুব ভালো। তোদের কারো যদি পড়া না হয় তাহলে দেখবি আবারও সে পড়া বুঝিয়ে দেবে।
তাই যেন হয় রে। এভাবে গল্প করতে করতে তারা স্কুলে গিয়ে পৌঁছায় আর মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকে। ক্লাসের ইংরেজি পড়া কারো হয়েছে, আবার কারো হয়নি, তাই ম্যাডাম পুনরায় পড়াটা দিয়ে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর টিফিন পিরিয়ড শুরু হয় আর সবাই মিলে টিফিন খেতে টিফিন রুমে চলে গেল। জান্নাতুল, আজকে আমি পাউরুটি এনেছি, তুই 1 পিস নে আর রাদিয়াকে 1 পিস দে। এই রাদিয়া, এই নে ধর। আজকে আমি ভালো কোনো টিফিন নিয়ে আসিনি, শুধু পাউরুটি আর ডিম পোচ নিয়ে এসেছি। জান্নাতুলকে একটু দিলাম আর তোকেও একটুখানি দিচ্ছি, নে। না রে, আমি আজকে তোদের কোনো খাবার খাবো না, কারণ আজকে আমি আমার পছন্দের খাবার নিয়ে এসেছি। সে কি রে, তোর পছন্দের খাবার মানে কি নিয়ে এসেছিস দেখি তো? আজকে আমি তালের পিঠা নিয়ে এসেছি। আমার মা অনেক মজা করে তালের পিঠা বানিয়েছে। এই দেখ কি সুন্দর ঘ্রাণ আসছে। আহা, পাকা তালের পিঠা, ঘ্রাণ শুকেই মন ভরে যায়। আসলেই তো পিঠা থেকে তো পাকা পাকা তালের অনেক সুঘ্রাণ আসছে। রাদিয়া, তুই আজকে এত মজাদার টিফিন এনেছিস, কিন্তু আমাকে আর মিলিকে দিবি না? না না, একদম দেব না। আমার বাবা অনেক দাম দিয়ে তাল কিনে নিয়ে এসেছে, শুধুমাত্র আমি পিঠা খেতে চেয়েছি বলে। আর আমার মা আমাকে বলেও দিয়েছে সবার থেকে দূরে গিয়ে টিফিন খেতে, নইলে আবার আমার পেট ব্যথা করতে পারে। আর তাছাড়া তোরা সবসময় আমাকে রুটি, বিস্কুট, চকলেট, নুডলস এইসব খাবারই খেতে দিস। আমি যেদিন ওগুলো নিয়ে আসবো সেই দিন তোদেরকে খাওয়াবো, কিন্তু আজকে আমি কিছুতেই আমার টিফিন শেয়ার করতে পারবো না, কারণ তালের পিঠা আমার খুব পছন্দ। রাদিয়া, তুই আমাদের সাথে এরকম ব্যবহার করতে পারলি? তুই না আমাদের বন্ধু? আমি আবার তোদের বন্ধু কি করে হলাম? তোরা তো অনেক গরিব, তোদের দুজনে বাবাই তো আমার বাবার অফিসে কাজ করে, তাহলে তোরা আমার বন্ধু কিভাবে হস বলতো? আমি তো তোদের ছোট মেম সাহেব, আমাকে মেম সাহেব বলে ডাকবি, বুঝতে পারলি? যাই হোক, আমার খুব খিদে পেয়েছে, তোরা থাক, আমি টিফিন শেষ করে এসে তোদের সাথে কথা বলবো। আমি যখনই শুনি আমার মন এই রাদিয়ার সাথে আমরা কত ভালো ব্যবহার করি, ওকে কত কিছু খেতে দেই, আর ও কোনো ভালো খাবার আনলে আমাদেরকে দিতেই চায় না। ওরা কি আদৌ বড়লোক নাকি? হ্যাঁ, আমার তো সন্দেহ হচ্ছে। সারা জীবন শুনে আসলাম যারা বড়লোক তারা সবসময় সবার সাথে অনেক ভালো ব্যবহার করে, কিন্তু আজ তো দেখতে পাচ্ছি এই রাদিয়া সামান্য তালের পিঠা আমাদের সাথে শেয়ার করলো না। ওর মনটা কত ছোট। এরপর যেদিন আমি ভালো খাবার আনবো না, সেদিন আমিও ওকে দেখিয়ে দেখিয়ে খাবো। অসভ্য মেয়ে একটা। আরেকদিন শুধু আমার সাথে খেলতে আসুক, ওকে আমি খেলতেও নেব না। মিলি, এভাবে বলিস না রে। মা আমাকে বারবার করে বলে দিয়েছে স্কুলে যেন সবার সাথে আমি মিলেমিশে থাকি। এই সামান্য খাবার নিয়ে অযথা কারোর সাথে মন কষাকষি করার কোনো দরকার নেই রে। তাছাড়া আল্লাহ তাআলা যার রিজিকে যতটুকু রেখেছেন সে ততটুকুই পাবে। হয়তো রাদিয়ার ওই পিঠাতে আমাদের রিজিক ছিল না, তাই আমরা পাইনি। ওসব বাদ দে, চল আমরা একসাথে টিফিন শেয়ার করে খাই। এরপর জান্নাতুল আর মিলি একসাথে টিফিন শেয়ার করে খায়। দেখতে দেখতে তাদের স্কুল ছুটি হয়ে যায় আর জান্নাতুলও বাড়িতে চলে যায়। ছবি আঁকে দেখো তোমায় দু চোখ ভরে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। ঠিক মতো পড়া দিতে পেরেছিস তো? আলহামদুলিল্লাহ, পেরেছি। বলছি কি মা, আমার না খুব তালের পিঠা খেতে ইচ্ছে করছে, তুমি আমাকে তালের পিঠা বানিয়ে দেবে তো? আজ আবার কার তালের পিঠা খাওয়া দেখেছিস শুনি? যখন যেটা দেখবি তখন সেটাই তোকে খেতে হবে। জানিস না তোর বাবার বেতন পেতে আরো 10 দিন বাকি, এমনিতেই দোকানে 6,000 টাকা বাকি পড়ে গেছে, তার উপর আবার তুই সবসময় কিছু না কিছু বায়না করিস। যা, গোসল করে নামাজ পড়ে খেতে আয় বলছি। হালিমার এমন ধমক শুনে জান্নাতুল মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর গোসল করে নামাজ পড়ে খাবার না খেয়ে বাইরে গিয়ে মন খারাপ করে বসে থাকে। প্রভু আমি জানি তবু তোমার কি রে জান্নাতুল, এখানে এভাবে মন খারাপ করে বসে আছিস কেন রে? এমনিতেই বসে আছি। তুই কি এখনই খেলতে যাবি রে? না রে, একটু পর খেলতে যাব। চল রহিম চাচার তাল বাগানে যাই। কেন? সেখানে গিয়ে আমরা কি করব? মা বলেছে রহিম চাচার তাল বাগান থেকে কয়েকটা তাল কুড়িয়ে আনতে, তাহলে আমাকে আজকে তালের পিঠা বানিয়ে দেবে। কিন্তু মিলি, কারো অনুমতি ছাড়া তার বাগানের ফল নিতে যাওয়া উচিত হবে না রে। তুই যা, আমি যাব না। আরে এমন করছিস কেন জান্নাতুল? ঠিক আছে, আমি বাগানে কোনো তাল পেলে রহিম চাচাকে বলেই বাড়িতে নিয়ে আসবো। এবার তো চল।
এরপর মিলি আর জান্নাতুল রহিম চাচার বাগানে গিয়ে দেখে কয়েকটা পাকা তাল পড়ে আছে। এরপর তারা দুজন সেই তালগুলো কুড়িয়ে নিয়ে রহিম চাচার বাড়িতে যায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মামুনিরা, তোমরা এতগুলো তাল কোথায় পেলে? আসলে চাচা, এই তালগুলো আমরা আপনার বাগানে পেয়েছি। এগুলো কি আমরা নিতে পারি? ও আচ্ছা, আমার বাগানের তাল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমরা তাল নিতে পারো। আমি তো আমার তালের বাগানটা মহল্লার মানুষজনদের জন্যই তৈরি করেছি। রহিম চাচার মুখে এমন কথা শুনে মিলি আর জান্নাতুল ভীষণ খুশি হয়, আর তারা দুজন তাল নিয়ে মিলিদের বাড়িতে চলে আসে। আর তখনই তুমুল বেগে বৃষ্টি শুরু হয়। ইয়া আল্লাহ, আজম কেমন বৃষ্টি শুরু হয়ে গেল কেন? অনেক জোরে ঝড় হচ্ছে, আমাকে দোয়া করতে হবে। এই বলে জান্নাতুল দোয়া পড়তে থাকে। জান্নাতুলের সাথে মিলি এবং তার মা বারান্দায় বসে দোয়া পড়তে থাকে। ঠিক তখনই তাদের রান্নাঘরের চালটা বাতাসে উড়ে যায়। হায় আল্লাহ, এ আমাদের কি সর্বনাশ হলো! এই অভাবের সময় আমাদের রান্নাঘরের চালটা এইভাবে উড়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না, বৃষ্টি থামুক, তারপর একটা না একটা উপায় বের করা যাবে। ইনশাআল্লাহ আমরা ঠিক একটা উপায় বের করে নেব। কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে যায়, আর জান্নাতুল মিলিকে নিয়ে রহিমের তাল বাগানে যায়। তারা সেখানে গিয়ে দেখে বাগানে অনেকগুলো পাকা পাকা তাল এবং তার সাথে অনেকগুলো তালের পাতাও পড়ে আছে। জান্নাতুল আর মিলি তালগুলো রেখে তালের পাতাগুলো নিয়ে বাড়িতে চলে আসে, আর সেই তালের পাতা দিয়ে রান্নাঘরের ছাদ বানায়। শুকর আলহামদুলিল্লাহ, সমস্যার সমাধান হয়ে গেছে। মিলি, জান্নাতুল, তোরা দুজন এখানে বস। আমি তোদের দুজনকে এই নতুন তালপাতার ঘরে বসে তালের পিঠা বানিয়ে দিচ্ছি। এরপর আয়শা তালপাতার ঘরে বসে গরম গরম তালের পিঠা বানাতে থাকে, আর তারা দুই বান্ধবী তালের পিঠা খেতে থাকে। মাশাআল্লাহ, চাচি আম্মা, তালের পিঠাগুলো তো অনেক মজা হয়েছে। কি ব্যাপার রে মা, তখন তোকে ধমক দিয়েছি বলে সারাদিন বাড়িতে যাসনি? আর রাগ করে থাকিস না মা, চল বাড়িতে চল। না না মা, আমি তোমার উপর কোনো রাগ করিনি। বাবা মার উপর কি রাগ করা যায় বলো? আসলে তালের পিঠা খাওয়ার জন্য আমার খুব মন খারাপ হয়েছিল জানো, কিন্তু চাচি আম্মা আমাকে তালের পিঠা খাইয়েছে। এখন আমার মনটা খুব ভালো হয়ে গেছে মা। জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ তাআলা আপনাকে উত্তম বরকত দান করুন ভাবি। তোর বাবা তোর জন্য তাল নিয়ে এসেছে। জান্নাতুল, কাল সকালে আমি তোকে তালের পিঠা বানিয়ে দেব। তুই কিছু খাবি, আর বাকি পিঠাগুলো স্কুলের টিফিনে নিয়ে গিয়ে সবাইকে দিবি। মিলি, তুমি ওর সাথে খেও। ভাবি, আজ তাহলে আসি আমরা। আসসালামু আলাইকুম। এরপর হালিমা জান্নাতুলকে নিয়ে বাড়িতে ফিরে আসে।